ওই যে বেশ দূরে বন্ধভারত পুরো ট্রেনের কামরা। আর বেশ আমার তো খুবই ভালো লেগেছে, এখানের ওয়েদারটাও খুব এত সুন্দর, বাইরে ওয়েদার এত সুন্দর, ভিউ আর সামনে মানে বিরিয়ানি। তোমরা বন্দে ভারত ট্রেন দেখেছো বা চেপেওছো? তোমরা কি বন্দে ভারত রেস্টুরেন্টের নাম শুনেছো বা গেছো কখনো? আজ আমি তোমাদের নিয়ে যাব বন্দে ভারত রেস্টুরেন্ট। তো বন্দে ভারত রেস্টুরেন্টে কিভাবে যাবে একটু বলে দিই। আমরা কম বেশি হাওড়া স্টেশন অনেকেই গেছো, ব্যান্ডেল টু হাওড়া লোকাল বা বর্ধমান টু হাওড়া লোকাল করে চলে যাবে হাওড়া স্টেশনে। আমি কিভাবে গেছি, আমি গেছি চন্দননগর টু হাওড়া। হাওড়া স্টেশনের বাঁ দিক দিয়ে পুরানো প্ল্যাটফর্মের পাশ দিয়ে পড়বে সোজা গিয়ে নতুন প্ল্যাটফর্ম। নতুন প্ল্যাটফর্মের উল্টো দিকেই ঠিক এই রেস্টুরেন্টটা আছে। তোমরা চাইলে কার বা বাইকে করেও আসতে পারো, তারও পার্কিং ব্যবস্থা এখানে আছে। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের অপোজিটে, সেটা হচ্ছে হাওড়া। আর এসে আমি নতুন ভিডিও। আর এই মুহূর্তে যাবো আমরা একটু বাইরে, যেটা দিয়ে বন্দে ভারত রেস্টুরেন্টের বাইরেই দাঁড়িয়ে আছি। এখন খাবো, দুপুর টাইম, খাবার টাইম হয়ে গেছে, প্রায় 3টে বাজে। হাওড়াতে বহুবার এসেছি, রেস্টুরেন্টটা এখনো আসা হয়নি। তো ভিতরে কেমন আমি ভিডিওতে বহুবার দেখেছি, আর নিজের চোখে দেখবো তো রেস্টুরেন্টে কেমন খাবার, কেমন সমস্ত আমার এই ভিডিওতে দেখতে পাবে। চলো গেট এন্ট্রি পর সামনে গঙ্গা, খুব ভালো চলে। তো আমরা কিছু করি, তারপর আমাদের অনেক ঘুরে সামনেই পুরো হাঁটছি। এই যে পিছনে যে দেখতে পাচ্ছ আর এই যে, আর এই গঙ্গার ধার গাইস, মানে কি বলবো, একটা ফিল, আলাদাই ফিল চলে আসবে। সবচেয়ে বলবো তোমাদের রাতের দিকে আসতে, মানে সন্ধ্যার পর এলে এই জায়গাটা তোমাদের দুর্দান্ত লাগবে, মানে অনেকটা সময় কাটাতে পারবে। তারাও তোমাদের একটু দূর থেকে দেখাই ভিউটা কেমন। যে বেশ দূরে বন্ধভারত পুরো ট্রেনের কামরা। আর বেশ আমার তো খুবই ভালো লেগেছে, এখানের ওয়েদারটাও খুব এখন এই মুহূর্তে ভালো লাগছে, বৃষ্টি আসেনি। বাইরেটা আর কি প্রবেশ করবে, তার ভিতরে কি রেস্টুরেন্ট আছে, ওখানে তোমরা খেতে পারবে। আর ওই সামনে দেখো গঙ্গা, এত সুন্দর গঙ্গার হাওয়া খেতে খেতে রেস্টুরেন্টে হবে। আর এই সামনে একটা সুন্দর গার্ডেন দেখতে পাচ্ছ। আজকে কিন্তু আমাকে কম দেখাবো রে, এই পরিবেশটা আর এই ওয়েদারটা তোমাদের সামনে শেয়ার করব। আমার এত ভালো লেগেছে, আর গাছে এত ফুল, মানে মনটা প্রচুর খুশি হয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই ভিজিট করবে। বাইরে আছি যখন মানে ভিতরে খাবার খাবো সেটা তো জানি না, খাবার কেমন হবে সমস্ত অবশ্যই জানতে পারবে, রিভিউ দেবো। প্রচুর খুশি গাইস, তোমরা এসে প্রচুর খুশি হবে এখানে। লাভ, এটা রাতের বেলা খুবই ভালো লাগবে। আর ওই যে দূরে দেখো লঞ্চ যাচ্ছে। আর এটা কেন বলছি ভালো লাগবে, রাতের বেলা যখন আলোটা জ্বলবে। আর এই দেখো এটা হচ্ছে রেস্টুরেন্টের পিছন দিক, তো তোমাদের দেখিয়ে দিই। আর ওই যে দূরে লঞ্চ যাচ্ছে, মানে আলাদাই একটা
না এত ভালো লাগছে গাইস, তোমাদের বলে বোঝাতে পারবো না। পুরো মনে হচ্ছে বন্দে ভারত ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা জাস্ট সবে মাত্র দেখো ওখানেই বড় করে লেখা আছে। আর ট্রেনের তোমাদের আরেকটু কাছ থেকে দেখাই, দেখো পুরো হুবহু যেমন ট্রেন, দেখো ট্রেনের যেমন লাইন, যেমন চাকা, পুরো সমস্ত এখানে দেওয়া আছে। আর এখানে ভিতরটা এখনো প্রবেশ করিনি, করবো আজকে। মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, তার উপরে আবার হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর খিদেও পেয়ে গেছে। চলো আমরা খেয়ে নিই, তারপর পরে আবার ঘুরবো। বন্দে ভারত ট্রেন আমাদের জন্য দাঁড়িয়ে আছে, দেখে সেটাই মনে হচ্ছে না আমরা সবে মাত্র প্রবেশ করব। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবে। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, তোমরা অবশ্যই আসতে পারো। আমাদের আর একটা বলে দিই, এখানে কিন্তু নানা ধরনের ড্রিঙ্কও পেয়ে যাবে, আর পেয়ে যাবে নানান ফ্লেভারের জুস, খুবই কম দামের মধ্যেই পেয়ে যাবে। রেস্টুরেন্টে প্রবেশ করতেই দিয়ে দেবে মেনু কার্ড, তোমরা ভিডিওটা পজ করে দেখতে পারো কি কি মেনু আছে। ভিতর থেকে বাইরের এত সুন্দর ভিউ পাবে, আর কি চাই বলো। গঙ্গার ধারের দিকে সিট পাইনি, না হলে আরও সুন্দর ভিউ দেখাতে পারতাম তোমাদের। এখন আমরা অর্ডার দিয়ে দিয়েছি, কী কী অর্ডার দিয়েছি আর কিছুক্ষণ পর দেখতে পাবে। বসে আছে, এখন একটু ওয়েট করছি খাবার জন্য। আমার ভিতরটা খুবই ভালো লেগেছে, এবার রিভিউটা দেবো কতটা ভালো হয়েছে। ফার্স্ট অর্ডার করেছিলাম মোমো, চলে এসেছে গরম গরম মোমো। মোমোর সাইজগুলো বেশ ভালোই, খেয়ে তোমাদের লাস্টে বলবো কতটা ভালো হয়েছে। এই এক প্লেটের দাম নিয়েছে 140 টাকা, সাথে রেড ক্যাবেজ দিয়েও ডেকোরেশন করে দিয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে। মোমো খাবার সাথে সাথেই অর্ডার দিয়েছিলাম চিকেন পকোড়া, আমাদের চিকেন পকোড়া চলে এসেছে। সত্যি বলতে গাইস, মোমোটা আমার একটুও ভালো লাগেনি, তোমাদের হয়তো ভালো লাগতে পারে, কিন্তু দাম হিসেবে আমার মোমোটা একটুও ভালো লাগেনি। আগে খেয়েছি মোমোটা আর এই পকোড়াটা খুব ভালো লেগেছে আমার। পকোড়ার সাইজগুলো খুবই ভালো আর খেতেও খুবই ভালো হয়েছে। সর্বশেষে অর্ডার করেছিলাম বিরিয়ানি, এটা না খেলে চলবেই না। কারা কারা বিরিয়ানি লাভার তাড়াতাড়ি কমেন্ট করো, কমেন্ট বক্স তোমাদের জন্য সবসময় খোলা। বিরিয়ানি খেতে ভালোবাসে না হয়তো খুবই কমই মানুষজন আছে, আমার তো খুবই প্রিয় একটা খাবার। এত সুন্দর ভিউ আর সামনে মানে বিরিয়ানি, কি দারুণ লাগছে না। চিকেনের সাইজটা বেশ বড়ই দিয়েছে আর খেতে খুবই সুন্দর হয়েছে। আমি তোমাদের সাজেস্ট করব বিরিয়ানিটা অবশ্যই একবার খেও, খুবই ভালো লাগবে তোমাদের।
তোমাদের দামটাই বলতে ভুলে গেছি, দাম নিয়েছিল 190 টাকা। আর কোয়ান্টিটিটা বেশ অনেকটাই, একজনের জন্য বেশ পারফেক্ট। আমাদের খাওয়া হয়ে গেছে, লাঞ্চ খাওয়া হয়ে গেছে। এই যে তোমাদের বাইরেটা একটু ঘুরিয়ে দেখায়। অসাধারণ অসাধারণ লেগেছে, বৃষ্টি পড়ছে। ভিডিওটা তবে এখানেই শেষ করছি। যদি তোমরা এই ধরনের ভিডিও দেখতে চাও, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস অবশ্যই করবে। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।